ভ্যাপসা গরম আর আবহাওয়া পরিবর্তনের কারণে পঞ্চগড়ে বেড়েছে ডায়রিয়া, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, সর্দি, কাশি ও জ্বরের প্রকোপ। একই কারণে গত কয়েকদিন ধরে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বেড়েছে বাড়তি রোগীর চাপ। হাসপাতালের বহির্বিভাগগুলোতে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে চিকিৎসা পরামর্শ নিতে দেখা গেছে অনেককেই। আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু ও বৃদ্ধ। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অধিক আক্রান্ত রোগীদের ভর্তি করা হলেও প্রয়োজনের তুলনায় আসন কম থাকায় তাদের হাসপাতালের বারান্দায় ও করিডোরে থাকার ব্যবস্থা করা হয়েছে। আর এতে ভোগান্তিতে পড়েছে রোগী ও তাদের স্বজনেরা। পঞ্চগড় সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান জানিয়েছেন, চিকিৎসক ও আসন সংকট সহ নানা প্রতিকূলতা মোকাবেলা করে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে রয়েছেন সহকর্মী কামরুজ্জামান টুটুল। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। টুটুল, আজকে হাসপাতালে মানুষের ভিড় কেমন দেখছেন? আর বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা লোকজন জেলা স্বাস্থ্যসেবা নিয়ে কতটা সন্তুষ্ট, এ ব্যাপারে আমাদেরকে বিস্তারিত জানান। যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের দ্বিতীয় তলায়। আমার ঠিক আমার পিছনে দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানকার আধুনিক সদর হাসপাতালের যে চিত্র, জায়গার সংকটের কারণে বারান্দায় এবং করিডোরে চিকিৎসা নিতে আসা রোগীরা তাদের চিত্র দেখাতে চাচ্ছি। একটু ক্যামেরা দেখলে বুঝতে পারবেন। তারা আসলে এই পঞ্চগড়ে হঠাৎ করে ব্যবসা গরম এবং আকস্মিকভাবে আবহাওয়ার এই পরিবর্তনের কারণে রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে শিশু এবং বয়স্করা বেশি আক্রান্ত হয়েছে, যার কারণে হাসপাতালে রোগীর সংখ্যাও কিন্তু বেড়েছে। একই অবস্থা কিন্তু জেলার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো আছে সেগুলোতেও কিন্তু একই অবস্থা বিরাজ করতেছে। আমি কথা বলেছি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের যে চিকিৎসক মেডিসিন বিভাগের মাহবুবুর রহমান, তিনি আমাকে যেমনটি বলেছেন যে আসলে আবহাওয়ার এই পরিবর্তনের কারণে প্রতিদিনের রোগীর চাপ বেড়েছে, কিন্তু এই গত এক সপ্তাহ থেকে এর রোগীর সংখ্যা আরো বেশি বেড়ে গেছে। বিশেষ করে শ্বাসকষ্ট, সর্দি, জ্বর, কাশি, মাথা ব্যথার রোগীর সংখ্যাই বেশি। তাদেরকে জায়গা সংকটের কারণে কিন্তু বারান্দায় চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীর স্বজনরা যেমনটি বলছিলেন যে আসলে বারান্দায় থেকে কিন্তু তাদের বারান্দার যে বসার কারণে বর্ষার সময় এখন বৃষ্টি বাদল আসে তাদের শরীরে পড়ে, তারাও কিন্তু একটা মারাত্মক চরম ভোগান্তির মধ্যে আছে। আর অন্যদিকে যদি বলি, আমি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের যে সিভিল সার্জন আছেন, সিভিল সার্জন যেমনটি আমাকে জানিয়েছেন যে পঞ্চগড় জেলার 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণের বেশি হওয়ায় কিন্তু তারাও একটা হিমশিম খাচ্ছে। তারপরেও তারা তাদের সাধ্যমতো চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন বলে তিনি আমাকে তেমনটি জানিয়েছেন। অন্যদিকে স্থানীয়দের একটা কথা আছে, যেটা হচ্ছে যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল 100 থেকে 250 শয্যায় উন্নীত করা হলো। এখন পর্যন্ত সেই আধুনিক যে একটা অত্যাধুনিক যে বিল্ডিং তৈরি হয়েছে, সেই বিল্ডিংটা তৈরি হওয়ার কিন্তু স্থানীয়দের মধ্যে একটা ক্ষোভ প্রকাশ হয়েছে যে চিকিৎসা পাচ্ছে না, তারপরেও নতুন বিল্ডিং চালু হওয়ার পরও কি কারণে চালু হচ্ছে না, সেটাও তাদের একটা ক্ষোভের প্রকাশ বলে বলছে। আবার অনেকেই বলছেন যে চিকিৎসক সংকট। এখানে কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে 63 জন অনুন্নত চিকিৎসক থাকার কথা থাকলেও সেখানে আছে মাত্র 15 জন চিকিৎসক। সেই চিকিৎসক সংকটের কারণেও কিন্তু অনেক রোগী এখান থেকে জরুরি বিভাগ থেকে কিন্তু পঞ্চগড় থেকে ঠাকুরগাঁ, দিনাজপুর, রংপুর মেডিকেলে রেফার করা হয়, যে কারণে তারা কিন্তু বলছেন যে অনেক রোগী যেতে যেতে রাস্তায় কিন্তু মৃত্যুর ঘটনা ঘটছে। এমনটিও ইতিহাস আছে এই পঞ্চগড় থেকে ঠাকুরগাঁ, দিনাজপুর, রংপুর যাওয়ার ক্ষেত্রেও কিন্তু। আর অন্যদিকে যে বলি, যদি সংকট হচ্ছে যে 100 শয্যা বিশিষ্ট কিন্তু প্রতিদিন বহির্বিভাগ এবং অন্তর্বিভাগে শত শত রোগী দেখভাল করছে। আমি সকালে এসেছি, দেখেছি যে বহির্বিভাগে দীর্ঘ লাইন, তারা কিন্তু ডাক্তারের অপেক্ষা আছে, কিন্তু দেখা যায় যে এখানে প্যারামেডিক্যাল ডাক্তার দিয়ে রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয়। এটাও কিন্তু রোগী এবং রোগীর স্বজনদের একটা ক্ষোভ প্রকাশ করছে বলে তারা আমাকে জানিয়েছে। তো চিকিৎসা সেবার পঞ্চগড়ের যে অবস্থা, এটা নাজুক অবস্থা বলা চলে। তো এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে আধুনিক সদর হাসপাতাল চিকিৎসা সেবা। লোপা।
টুটুল, আপনাকে ধন্যবাদ।